আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একবারে সহজভাবে দুধ পাকন পিঠার রেসিপি। আর আমি চেষ্টা করেছি একবারে সহজভাবে দেখানোর, যেন আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা দেখলে তৈরি করে নিতে পারি। তো পুরো ভিডিওর সাথে থাকুন, না টেনে পুরো ভিডিওটা দেখেন। আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিব দুধ। আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও কাই তৈরি করে নিতে পারেন। তো দুধ দিয়ে কাই তৈরি করলে একটু বেশি মজা হয়। তো আমি এখানে 3 কাপ দুধ দিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো দুধের মধ্যে বলক আসার পরে একটু নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে আমি কাই তৈরি করে নিব। আর আমাদেরকে কাই তৈরি করতে হবে, ওই কাইটা একবারে শক্ত হবে না, আবার একবারে নরমও হবে না, একবারে সফট একটা কাই তৈরি করে নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি একটু মলে নিব। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি। আমি অর্ধেকটা ডিম দিয়ে দিয়েছি, যদি মনে হয় পুরোটা লাগবে তার বাকিটা দিয়ে দিব। তো এখন আমাদেরকে ভালো করে মলে নিতে হবে। আমি কিন্তু এই কাইতে কোনো রকম তেল ঘি কিছুই দিই নাই। আমি কাই ভালো করে মলে নিয়েছি। বাকি যে ডিম ছিল, ডিমটা আমার লাগে নাই। আমি একটু কাই হাতে নিয়ে নিয়েছি। এখন আমি 2 হাতে একটু ভালো করে ডলে নেব। মানে মসৃণ করে নিতে হবে, একটু লম্বাটে করে নিয়েছি। আমি নিচ্ছি পিঠা সেকনি, সেকনির উপরের মধ্যে এভাবে দিয়ে একটু চেপে নিতে হবে। তা আমি কীভাবে কাজ করতেছি আপনারা দেখে বুঝে নিতে হবে। আমি একটু হাত আঙ্গুল দিয়ে চেপে চেপে দিব। এখন আমি এই দিক থেকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নিলে হয়ে গেছে আমাদের দুধ পাকন পিঠা। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। একবারে সহজ, আপনারা দেখলে বানিয়ে নিতে পারবেন। আমি একবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তা আমি সবগুলো পিঠা এইভাবে তৈরি করে নিয়েছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি আগে থেকে তেল দিয়ে রেখেছি। তেল হালকা গরম হলে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর আমি এই পিঠাগুলো যেহেতু দুধে ভিজাবো, আমি আগে থেকে একটু দুধ, 1 লিটার দুধ আমি গুড় দিয়ে শিরা বানিয়ে রেখেছি। আর এই দুধের শিরার তৈরি করা রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই জন্য যেহেতু আছে আমার চ্যানেলে, এই জন্য আর আমি ওই ভিডিওটা এখানে দেখাই নাই, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আপনারা চাইলে চিনির শিরাতেও দিতে পারবেন। যেহেতু দুধ পাকন পিঠা, এই জন্য দুধের মধ্যে দিলে বেশি মজা হয়। আর আমি দুধ দিয়ে আর গুড় দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়ে, গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। আমি পিঠাগুলো সব বাদামি কালার করে ভেজে নেব। আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়। ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা খেতে তো আরও বেশি ভালো লাগে। আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি। আর আমি যে দুধের শিরা তৈরি করে রেখেছি, একবারে গরম গরম দুধের মধ্যে গরম গরম পিঠাগুলো দিয়ে তারপরে ঢেকে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। তো আমি ঢেকে রেখেছি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এক একটা পিঠা ফুলে কত বড় হয়েছে, কারণ দুধগুলো সব টেনে নিয়েছে, এই জন্য এতটা ফুলেছে। আর এই পিঠাগুলো অনেক সফট, খেতে অনেক মজা। একবার বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার এই পিঠা রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।